আসসালামু আলাইকুম। সাম্প্রতিককালে এটি দৃশ্যমান হয়ে উঠছে যে পশ্চিমা বিশ্বের মতোই সারা পৃথিবী এখন অ্যান্টি মুসলিম মুভমেন্টের দিকে অগ্রসর হচ্ছে। একদিকে জাপান ও ডেনমার্কের মতো উন্নত রাষ্ট্রগুলো ভাবছে কিভাবে মুসলমানদের ধর্মীয় রীতি রেওয়াজের উপর রাষ্ট্রীয়ভাবে কঠোর হওয়া যায়। অন্যদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলিম নিধন অভিযান। তা ছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে এখন হিন্দু মুসলিম বয়ানকে রাজনৈতিকভাবে স্টাবলিশ করার একটি অপচেষ্টা দৃশ্যমান হয়ে উঠছে। চলছে দেশি এবং বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র। আর এই সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটের আলোকে মুসলমানদের অধঃপতনের মূল কারণ। আর পুরো ভিডিওতে আমি নজরুল ইসলাম বাবু আছি আপনাদের সাথে। আশা করি আপনারাও আমার সাথেই থাকবেন। সাধারণত বিশ্বব্যাপী মুসলমানদের অধঃপতন ও বৈশ্বিক বিপর্যয়ের মূল কারণ হিসেবে যেটিকে বিবেচনা করা হয়ে থাকে সেটি হচ্ছে কোরআন ও সুন্নাহর শিক্ষা থেকে মুসলমানদের বিচ্যুতি ঘটা, অর্থাৎ বাস্তব জীবনে মুসলমানদের কোরআন ও সুন্নাহর অনুকরণ থেকে মুখ ফিরিয়ে নেয়া, বিজাতীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরা, আকীদাগত বিভ্রান্তিতে ফেরকাবন্দি হয়ে বহু দলে বিভক্তি হয়ে পড়া এবং আল্লাহর তৈরি ইসলামিক শাসন ব্যবস্থার চাইতে মানব রচিত গণতান্ত্রিক ব্যবস্থাকেই উত্তম এবং নিরাপদ মনে করা। অর্থাৎ দুনিয়াব্যাপী মুসলমানদের অবস্থা আজ এই যে দুনিয়ার কোনো কিছুর মূল্যেই তারা যেমন ইসলামিক পরিচয়, ইসলামিক আইডেন্টি হারাতে চায় না, আবার তেমনি জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করাটাকেও সঠিক মনে করে না। আর এটাই হচ্ছে মূলত বিশ্বব্যাপী মুসলমানদের বিপর্যয়, অধঃপতন, নিরাপত্তাহীনতা আর আল্লাহর সাহায্য প্রাপ্ত না হওয়ার মূল কারণ। স্বাভাবিকভাবে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের অবস্থাও প্রায় একই রকম। তবে আজকের এই প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতিকে আমরা একটু ভিন্ন ফরম্যাটে, ভিন্ন প্রেক্ষাপটের আলোকে ব্যাখ্যা করব, তুলে ধরার চেষ্টা করব। বস্তুত 91% সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানদের বাংলাদেশে মুসলমানরাই কিভাবে অধঃপতন হচ্ছে, কেন অধঃপতন হচ্ছে সেটি মাত্র 8% হিন্দু শৃঙ্খলিত সনাতনী সমাজ ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যাবে। অর্থাৎ এই দেশে হিন্দু সম্প্রদায় কিভাবে তারা নিজেদের মধ্যে সামাজিক মূল্যবোধকে ধারণ করে, কিভাবে তারা নৈতিক মূল্যবোধকে চর্চা করার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখে এবং কিভাবে তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব ধর্মীয় সংস্কৃতিকে শক্তিতে রূপান্তরিত করে, সেটির দিকে একটু চোখ তুলে তাকালেই বোঝা যাবে বাংলাদেশের মুসলমানরা কতটা অধঃপতনে নিমজ্জিত হয়েছে। সত্যি বলতে বাংলাদেশের হিন্দু সমাজগুলোতে প্রত্যেকটা ব্যক্তি বিশেষের ক্ষেত্র বিশেষে দায়িত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং ধর্মীয় অনুশাসনের সীমাবদ্ধতা রয়েছে। বাস্তবতা হচ্ছে তারা এতটাই সংঘবদ্ধ এবং সচেতন যে আপনি হাজার চেষ্টা করেও তাদের নিজস্ব ধর্মীয় সংস্কৃতির ভিতরে আপনি বাহির থেকে অন্য কোনো ধর্মীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাতে পারবেন না। অর্থাৎ তারা কখনো কোনোদিন বিজাতীয় সংস্কৃতির দ্বারা আক্রান্ত হয় না, অথচ বাংলাদেশি মুসলিম সমাজ আজ পুরোপুরি বিজাতীয় সংস্কৃতির দ্বারা আক্রান্ত। অথচ পবিত্র ধর্ম ইসলামে এই সংস্কৃতি এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেই জাতির সংস্কৃতির অনুসরণ করবে কাল কিয়ামতে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি 50 বার হজ করলেও ওই জাতির অন্তর্ভুক্ত হবেন, কিংবা কালিমার জন্য শহীদ হলেও আপনি ওই জাতিরই অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ জমিন থেকে আকাশ পর্যন্ত আমল নামা নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হন, আল্লাহ আপনাকে তাদের অন্তর্ভুক্ত করে দিবে দুনিয়াতে আপনি যাদের সংস্কৃতির অনুসরণ করেছিলেন। এইবার আসুন ভিন্ন আরেকটি পয়েন্টে আলোচনা করি। অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশের সরকারি চাকরিতে হিন্দু মেধাবীদের এত আধিপত্য, এত উপস্থিতি কেন? জবাব হচ্ছে বাংলাদেশের হিন্দু সমাজের মেধাবী সন্তানেরা ছাত্র জীবনে ছাত্র রাজনীতি এবং গণতান্ত্রিক
প্রক্রিয়া থেকে নিজেদেরকে সরিয়ে রাখে। আর এই জন্যই তাদের মেধাবী সন্তানেরা এত সহজে পথভ্রষ্ট হয় না এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় খুবই সহজে। অপরদিকে মুসলমানের সন্তানেরা ছাত্র জীবনেই এই গণতান্ত্রিক রাজনীতিতে জড়িয়ে পড়ে এবং ব্যক্তি বিশেষের গোলামে পরিণত হয়ে যায়। পরিশেষে মিছিল, মিটিং, সন্ত্রাস, চাঁদাবাদ, জেল, জুলুম এবং মাদকাসক্ত হয়ে বাড়িতে ফিরে। তারপর হিসাবের খাতায় যখন কোনো ব্যক্তিগত অর্জন খুঁজে পায় না, তখন বলে অমুক নেতার সৈনিক আমি, আর তমুক নেতা হচ্ছে আমার রাজনৈতিক অভিভাবক। তাছাড়া বাংলাদেশের হিন্দু সমাজের ভিতরেও রাজনীতি নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, কোনো মতবিরোধ নেই, যে কারণে তাদের সামাজিক ঐক্যে কোনো ধরনের ফাটল কিংবা মতবিরোধ সৃষ্টি হয় না। এমনকি অপ্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে হিন্দু সমাজের কারোর মধ্যেই কোনো বাড়াবাড়ি কিংবা উত্তেজনা নেই। আপনি গত 40 বছরের তথ্য অনুসন্ধান করলেও এমন একজন ব্যক্তি খুঁজে পাবেন না যে একজন হিন্দু ব্যক্তি 10,000 টাকা খরচ করে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছে নিজের বাড়িতে। অথচ মুসলমানের সন্তান আজ সীমালঙ্ঘন, বাড়াবাড়ি আর আল্লাহর অবাধ্যতায় পৃথিবীর শীর্ষে। অথচ বাস্তবতা হচ্ছে, যদি ইসরায়েল আগামীকাল থেকে বাংলাদেশে বোমা ফেলা শুরু করে, তাহলে সেই বোমার খরচ বহন করবে এই ব্রাজিল আর আর্জেন্টিনা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই পথভ্রষ্ট প্রজন্মকে কে এই শিক্ষা দেবে? নজরুল ইসলাম বাবু, আপনারা দেখছেন বাংলাদেশ সিগন্যাল।